ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হল পর্যায়ে এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোতে ছাত্র রাজনীতির ধরন কী হবে সেই রূপরেখা প্রণয়নে আমাদের ছাত্র সংগঠনের মাঝখান থেকে মাঝে 23টি সংগঠন থেকে ইতিমধ্যে মতামত নিয়েছেন। এখন তারা জেনারেল স্টুডেন্টদের কাছ থেকে মতামত নেবেন এবং আরও যারা অংশীদারিত্ব রয়েছে তাদের কাছে মতামত নিয়ে অতি দ্রুততম সময়ে এটি রূপরেখা প্রণয়ন করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা আশ্বস্ত হয়েছি। তো আমাদের এখানে যে মূল যে আজকে কিছু বিষয় রয়েছে যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা তাদের জানা প্রয়োজন, আমাদের দীর্ঘ আলোচনায় আমাদের সম্মানিত ভিসি স্যার সহ আমাদের প্রভিসি স্যার, প্রক্টর স্যার, কোষাধ্যক্ষ স্যার তারা সবাই এক বাক্যে স্বীকার করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মব ক্রিয়েট থেকে শুরু করে সর্বশেষ যে বড় ধরনের প্রবলেমগুলো হচ্ছে তার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। তারা এটি এক বাক্যে স্বীকার করেছে। শুধু তাই নয়, তারা এই গুপ্ত রাজনীতির সংজ্ঞাও নাকি নির্ধারণ করেছে। আমাদেরকে বিসি স্যার নিজে 5টি ক্রাইটেরিয়া বলেছেন, আমি 3টি কিন্তু বলতে পেরেছেন, আর 2টো হয়তো তিনি ভুলে গেছেন। তো তার মধ্যে অন্যতম যে ধরনটা আসবে সেটি হলো যেটি আমরা ইতিমধ্যে জানতে পারলাম আজকে মিটিংয়ের মাধ্যমে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কখনো কেউ কোনো ছাত্র সংগঠন যে তাদের যে প্রাথমিক সদস্যপদ পূরণ করে যে সদস্য থাকে তাদের সবাইকে ওপেন করে দিতে হবে যে আমার প্রাথমিক সদস্যপদ পূরণ করে এরা আমার সদস্য, আমার সংগঠনের, এটা ওপেন করতে হবে। তো এটি তারা আমাদেরকে জানিয়েছে। আমরা আশ্বস্ত হয়েছি, আমরা বিশ্বাস রাখছি যে তারা এখান থেকে পিছুপা হবে না। যদিও আমাদের মাঝে মধ্যে সন্দেহ উদ্বেগ হয়, আজকের মিটিংয়েও আমরা যেটা লক্ষ্য করেছি যে তারা গুপ্ত রাজনীতির কথা বলতে অনীহা এবং তারা এটা মানে তাদের মাঝে একটা ভীতি কাজ করে। তো এটি নিয়েও খোলামেলা আলোচনা হয়েছে। তারা যেটি বলেছে, আমরা তাদের মানে আমাদের প্রভিসি স্যার, প্রক্টর স্যার তারা নিজে কিছু স্ক্রিনশট দেখিয়েছে যে তারা যদি কখনো গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলে কিংবা এই আলোকে কিছু কাজ করতে যায় তাদের চরিত্র হরণ করা হয় এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে অনলাইন ব্যাশিং করা হয় তাদের, মানে আমাদের সম্মানিত শিক্ষক বিদ্যুতের নিয়ে। তো তারা তাদের সে আফসোসের কথা তো আমাদের বললো। তো আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আমরা সচেতন ছাত্র সংগঠন হিসাবে যেহেতু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনা রয়েছে সেটি ধারণ করেই সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছে। তো সে কারণে তারা আমাদের আশ্বস্ত করেছে এই গুপ্ত রাজনীতি একটা বার রেখে তারা আগামীতে এই রূপরেখা প্রণয়ন করবে। তো সেজন্য আমরা আশ্বস্ত হয়েছি। আর দ্বিতীয়ত আমরা ডাকসু বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছি ছাত্রদল ডাকসু অবশ্যই অনুসরণ করবে, কিন্তু আমাদের যে দাবি ছিল এবং ছাত্র সমাজের যে দাবি এবং বিশেষ করে 5 আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী যে প্রধান দাবি ছিল যে ছাত্র লীগের সন্ত্রাসীদের চিহ্নিতপূর্বক বিচারের আওতায় নিয়ে আসা। তো তারাও এটি তাদের যে মানে গাফলতি রয়েছে স্যাররা স্বীকার করেছে এবং বলেছে যে ইতিমধ্যে শাহবাগ থানায় যে মামলা করা হয়েছে সেখানে আরও কীভাবে ইনক্লুড করা যায় সে বিষয়ে তারা কাজ করছে। যদিও ডাকসু প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কিন্তু তারা কাজ করছে। তো এটি তারা বলেছে যে মানে তাদের গাফলতি রয়েছে। তো আমরা আশা করছি যে আমরা 23টি ছাত্র সংগঠন যেভাবে একত্রিতভাবে ছাত্র লীগের চিহ্নিত সন্ত্রাসী অর্থাৎ বিশ্ববিদ্যালয় কমিটি, হল কমিটি, অনুষদ কমিটি এবং সেন্ট্রাল কমিটিতে সর্বশেষ যে কমিটিগুলো রয়েছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। পরবর্তীতে এখান থেকে যারা কেউ 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় কিংবা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা সম্মুখসারিতে ভূমিকা রেখেছে যদি কেউ থেকে থাকে সেটা প্রমাণ সাপেক্ষে তাদেরকে বাদ দেওয়া হবে। আর যদি কোনো সংগঠনের মাঝে গুপ্ত থেকে থাকে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। তো তারা আশ্বস্ত করেছে এই কমিটিগুলো সবগুলি তারা জমা দেবে। তো আমরা এখন তাদের কাজের প্রতিফলন দেখতে চাই এবং যেহেতু সময় নেই তারা হয়তো শনিবারে আমাদের একটা আপডেট জানাবে যে এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ, তারপর হল পর্যায়ে ছাত্র রাজনীতি কীভাবে চলবে ধরনটা এবং এই ছাত্রলীগের সমস্ত কমিটি নিয়ে এই শাহবাগ থানায় যে মামলা করা হয়েছে সেই মামলা অন্তর্ভুক্তকরণ কিংবা নতুন কোনো মামলা। তো যা হোক তারা যেহেতু 1 বছর সময় পেয়েছে করে নি। এখন যেহেতু আমরা এই বিষয়ে সোচ্চার রয়েছি আশা করছি যে শনিবারের মধ্যেই তারা এই বিষয়ে আমাদের একটা দৃশ্যমানগতভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করবে। এটি আমাদের আজকে মূল বিষয় ছিল। আর আরেকটি বিষয় হলো যেটি ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি ভিত্তিক এবং হল ভিত্তিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে। তো এখানে অধিকাংশ সংগঠনের গঠনতন্ত্রে লেখা রয়েছে যে কেউ যদি রাজনীতি ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে তাকে এখানে নেতৃত্বে নিয়ে আসা যাবে না।
এরকম একটি কিন্তু অধিকাংশ সংগঠনের গঠনতন্ত্র রয়েছে। তো এখানে আমাদের শিক্ষক মহোদয়ের নিকট থেকে আমরা জানতে পারলাম, তারাও এটি স্বীকার করেছে আমাদের সাথে, যে এখানে সরাসরি বলি ইসলামী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে, তাদের পরিচয় গোপন করে তারা ওই সব জায়গায় দখল করে নিচ্ছে। এটি সরাসরি একটা দখলদারিত্ব কায়েমের মতো। ছাত্রলীগ যেভাবে করেছে, ছাত্র শিবির ঠিক সেভাবে দখলদারিত্ব কায়েম করছে। তো তারা বলেছে হ্যাঁ, এই বিষয়টি তারা আইডেন্টিফাই করেছে, তারা এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাবে, ওই যে রূপরেখা প্রণয়নে এই বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে বলে আমাদের আশ্বস্ত করেছে। এবং সর্বশেষ আরেকটি বিষয় বলে শেষ করছি, সেটি হলো আপনারা এর আগেও আমরা এ বিষয়ে আপনাদের জানিয়েছি, সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপ, যেখানে আমাদের দুটো ফেসবুক গ্রুপ রয়েছে, যেগুলো জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা সবাই এখানে সম্পৃক্ত ছিলাম। পরবর্তীতে এখানে যারা অ্যাডমিন রয়েছে তারা এটিকে একটা কুক্ষিগত করেছে এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়